السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم: ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজাদারানে হুসাইনি মজলুম, আজ পবিত্র মুহররম মাসের 3 তারিখ। আর মুহররমের এই মজলিসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আজাদারির প্রমাণ কোরআন ও হাদিস, রওয়ায়াত ও দিরায়াতের মাধ্যমে। ইসলামিক ইতিহাস ও আহলে বায়ত আলাইহিমুসসালামের তালিমাতের আলোতে আমি আজাদারির অর্থ বোঝানোর চেষ্টা করছি। নিঃসন্দেহে আজাদারি কাকে বলে, যদি এটা বুঝতে পারবেন এই আজাদারি কোরআনে বা হাদিসের মধ্যে কোথায় কিভাবে উল্লেখ হয়েছে। উদাহরণস্বরূপ আমি যে আয়াতগুলো পড়ছি কোরআনের, মনে রাখবেন এই সমস্ত আয়াত আমাদেরকে শহীদদের, মজলুমদের স্মরণের দিকে আমন্ত্রণ জানাচ্ছে। এর আগের 2 মজলিসে যে 2টি আয়াতের আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, শহীদদের জীবনী নিয়ে উল্লেখ হয়েছে। দ্বিতীয় আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর পথে কাতল হয়েছে, যাদেরকে কাতল করা হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত আছে আর আল্লাহর তরফ থেকে
রুজি পাচ্ছে, রুজি খাচ্ছে, তো এগুলো তাদের জীবিত হওয়ার প্রমাণ। তবে ওই শহীদ যারা আমার চিরস্থায়ী হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে, তাদের জীবন বোঝার শক্তি সকলের নেই। কোরআন বলছে যাদেরকে নাহক কাতল করা হবে, সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 33-এ উল্লেখ হচ্ছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো নফসকে নাহক কাতল করো না, যাদের কাতল করা হারাম। আমি বারবার একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলছি, শুধু ওই হকিকত থেকে অবগত করার জন্যে যে আমরা এই আজাদারি কি জন্যে করছি, কি জন্যে করি প্রতি বছর এই সপ্তাহ, তার উদ্দেশ্য কি, তার পেছনে রিজন বা কারণ কি, সেইগুলো যদি জানতে পারেন তো এই সমস্ত আয়াত আমাদেরকে শহীদদেরকে স্মরণ করার দিকে আমন্ত্রণ জানাচ্ছে, যেটা আমরা আমাদের এই আজাদারির মাধ্যমে বা এই আজাদারির সঙ্গে করে থাকি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নাহক কোনো নফসকে কাতল করো না, যাদের কাতল করা হারাম। আমি উম্মতে মুসলিমার কাছে জিজ্ঞাসা করছি, ইমামে হুসাইন আলাইহিস সালামকে কি দোষে কাতল করা হয়েছিল? উনি এজিদের পরিবারের কোনো ব্যক্তিকে কাতল করেছিলেন? ইমাম হোসেন আলাইহিস সালামকে কি দোষে কাতল করা হয়েছিল? বা সেই সময়ের যে সমস্ত দরবারি মোল্লারা এজিদের সাথ দিয়েছিল দুনিয়ার স্বার্থে, তারা শুধু এতটুকু বলুক যে ইমাম হোসেন আলাইহিস সালামকে কি দোষে কাতল করা হয়েছিল। শরিয়াতে যাদের কাতল করার অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে, কেউ যদি কাউকে নির্দোষ কাতল করে তাকে কাতল করতে পারো। ইমাম হোসেন কাকে কাতল করেছিলেন? এক। দ্বিতীয়, তাকে কাতল করার অনুমতি দেওয়া হয়েছে যে জমিনের উপরে ফিতনা ও ফাসাদ ছড়াবে, যে জমিনের উপরে বিশৃঙ্খলা ঘটাবে, আল্লাহর বান্দাদের মধ্যে অশান্তি সৃষ্টি করবে, নিষ্পাপ ব্যক্তিদের উপরে জুলুম করবে, তো জালিমকে মারার অনুমতি দেওয়া হয়েছে। আমি উম্মতে মুসলিমার কাছে জিজ্ঞাসা করছি, যারা এখনো বলে যে এজিদ সময়ের খলিফা ছিল, হাকিম ছিল, সুতরাং সে যেটা করেছে বা করিয়েছে সে ভুল করেনি। আমি এজিদি সমর্থক মুসলমানদের কাছে জিজ্ঞাসা করছি, একবার বিচার করে বলুন, ইমামে হোসেন আলাইহিস সালাম জমিনের ওপর কি ফিতনা ও ফাসাদ করেছিলেন যার পরিবর্তে ওনাকে কতল করা হয়েছিল? এবারে আরও একটা গভীর প্রশ্ন রাখছি, যে প্রশ্নটি অনেক নন মুসলিম ঐতিহাসিক ব্যক্তিরা, হিস্ট্রিয়ান অনেকেই ইসলামের কাছে বা ইসলামের মান্যকারীদের কাছে প্রশ্ন করেছে। আর সেই প্রশ্ন হচ্ছে, কারবালার ময়দানে যদিও তোমাদের হিসাবে ইমামে হোসেন আলাইহিস সালাম কোনো দোষ করেছিলেন বা কোনো দোষী ছিল, 6 মাসের শিশু আলী আসগার যাকে কারবালার ময়দানে তীর মেরে শহীদ করা হয়েছিল, এই বাচ্চার কি দোষ ছিল? মনে রাখবেন, হাসরের ময়দানে প্রশ্ন হবে, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, শিশু বাচ্চাদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে কি দোষে এদেরকে কাতল করা হয়েছিল, আর বিশেষ করে দুটো সন্তানের সম্পর্কে হাসরের ময়দানে সর্বপ্রথম বিচার চাওয়া হবে। একটি সন্তান জানাবে খাদিজাতুল কুবরার কোলে থাকবে, জানাবে মহসিন, জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার কোকে যাকে শহীদ করা হয়েছিল, জানাবে মহসিন ছিলেন মাওলা আলীর ছোট সন্তান যাকে নিজের মায়ের কোকে গর্বে শহীদ করে দেওয়া হয়েছিল, তো জানাবে খাদিজাতুল কুবরা ওই বাচ্চাকে নিজের কোলের উপরে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। মনে রাখবেন, হাসরের ময়দানে সর্বপ্রথম এই দুটি বাচ্চার হিসাব হবে, হিসাব চাওয়া হবে। জানাবে খাদিজাতুল কুবরা প্রতিপালকের সামনে, জানাবে মহসিনকে তুলে ধরে বলবেন, হে আমার প্রতিপালক, আমার এই মহসিনকে কি দোষে শহীদ করা হয়েছিল, এর কি দোষ ছিল?
আর দ্বিতীয় ছেলে জানাবে ফাতেমা জাহরার কোলে থাকবে, এটা হবে জানাবে আলী আসগর। জানাবে আলী আসগরকে নিয়ে ফাতেমা জাহরা প্রশ্ন করবেন আল্লাহর দরবারে, হে আমার প্রতিপালক, কি দোষে এই 6 মাসের শিশু বাচ্চাকে ক্ষুধায় পিপাসায় কাতরে করে শহীদ করা হয়েছিল, তীর মেরে শহীদ করা হয়েছিল। আর ইতিহাস যেটা লিখেছে, আলী আসগরকে সেই তীর মারা হয়েছিল যে তীর মেরে আরবরা উট নাহের করে। সবচেয়ে বড় প্রাণী যেটা কোরবানি হয় বকরা ঈদের সময় বা ঈদে কোরবানির সময়, সেটা হচ্ছে উট। তো উটকে নাহের করার সময় যে বড় তীর ব্যবহার হয়, সেই তীর ব্যবহার করেছিল জালিম হুরমুলা জানাবে আলী আসগরকে মারার জন্য। বলুন উম্মতে মুসলিমা, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, কি দোষে এই 6 মাসের শিশু বাচ্চাকে ওই বড় তীর মেরে শহীদ করা হয়েছিল? ওয়ালা তাকতুলুল নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোরআন আমাদেরকে বলছে তোমরা নাহক কোনো নফসকে কতল করো না, যাদের কতল করা তোমাদের উপরে হারাম। নবীর নাতি, নবীর সন্তান ইমাম হোসেন আলাইহিস সালামকে কি দোষে কতল করা হয়েছিল? উম্মত একবার ভেবে দেখুক। যদি নির্দোষকে কতল করা হয়ে থাকে, তাদের যদি কোনো দোষ না থেকে থাকে, জানাবে আলী আসগরকে কি দোষে কতল করা হয়েছিল, জানাবে আলী আকবরকে কি দোষে কতল করা হয়েছিল, জানাবে অনু মোহাম্মদকে কি দোষে কতল করা হয়েছিল, জানাবে কাসিমকে কি দোষে কতল করা হয়েছিল, জানাবে আবুল ফজল আব্বাসকে কি দোষে কতল করা হয়েছিল, ওই এক এক করে সমস্ত শহীদদের যদি আমি তালিকা বা সূচিপত্র শোনাই, অনেক সময়ের প্রয়োজন আছে। বৃদ্ধ সাহাবি 85 বছর বয়স, জানাবে হাবিব ইবনে মাজাহিরের, ইনশাল্লাহ আজকের মজলিসের শেষে যার মুসাহেব পড়বো, কি দোষে ওই বৃদ্ধ বয়স্ক সাহাবিকে শহীদ করা হয়েছিল? উম্মতে মুসলিমা বলুক একবার। সুতরাং কোরআন বলছে, মান কতলা মজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যাদেরকে মজলুম কতল করা হবে, পীড়িত কতল করা হবে, অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হবে, কতল করা হবে, সেই মজলুমদের ওয়ারিসদেরকে, সেই মজলুমদের অভিভাবকদেরকে, সেই মজলুমের গার্জিয়ানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের অধিকার দিয়েছেন প্রতিশোধ নেওয়ার জন্য। কাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যেমন রাজা বাদশাহ সমস্ত অধিকার রাখে, ওইরূপ হত্যাকারীদের বিরুদ্ধে সমস্ত প্রকারের পদক্ষেপ নেওয়ার অধিকার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলুমদের ওয়ারিসদেরকে, অভিভাবকদেরকে, গার্জিয়ানদেরকে বা তাদের সমর্থকদেরকে। ফালা ইউসরাফ ফিল কাতলে, তারাও কাতলে কোনো প্রকারের ইসরাফ করবে না, অর্থাৎ যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের পরিবর্তে ততটুকু প্রতিশোধ নেবে। যেমন মাওলা আলী আলাইহিস সালাম নিজের হত্যাকারী সম্পর্কে বলেছিলেন, যদি আমি বেঁচে যাই তাহলে আমার কাতিলকে মানে ইবনে মুলজিমকে আমি ক্ষমা করব বা তার থেকে প্রতিশোধ নেব, সেটা আমার এখতিয়ার হবে। তবে যদি আমি মারা যাই, আমি যদি এই জরবাতে শহীদ হয়ে যাই, তো সে আমাকে একটা জরবাত মেরেছে আমার মাথার উপরে, একটার বদলে তাকে যেন একটা জরবাত মারা হয়, একের অধিক না। তো এইভাবে কোরআন প্রতিশোধ নেওয়ার অনুমতি দিয়েছে। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য যে আমরা এই আজাদারি করি, মনে রাখবেন আরবদের একটা নিয়ম, একটা দস্তুর, একটা শৃঙ্খলা আছে। যে হত্যার প্রতিশোধ নেওয়া হয়নি বা হয় না, তার কবরে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়। তার মানে এই ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, জুলুম করে শহীদ করা হয়েছিল, কিন্তু তার এখনও রক্তের প্রতিশোধ নেওয়া হয়নি। তাই আজও ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার যে গম্বুজের উপরে আপনারা দেখেন বা সবসময় দেখছেন বা দেখবেন, ওখানে লাল পতাকা লাগানো আছে। তার মানে ইমাম হোসেন আলাইহিস সালামের রক্তের বা কারবালার শহীদদের রক্তের, জানাবে আলী আসগরের রক্তের এখনও প্রতিশোধ নেওয়া হয়নি। আমরা যে ইমামের অপেক্ষা করছি, যিনি ইমামে হোসেন আলাইহিস সালামের হকিকি ওয়ারিস, উত্তরাধিকারী, উনি ওই রক্তের প্রতিশোধ নেবেন অন্যায়ের বিরুদ্ধে। উনি যখন আগমন করবেন বা পদক্ষেপ নেবেন, যখন দাঁড়াবেন, তো আমরা ওনার সঙ্গী বা সাথী হয়েও, আমরা হয়তো সেই সময় কারবালায় ছিলাম না ইমাম হোসেন আলাইহিস সালামের মদত করার জন্যে বা এজিদিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে, তাই আমরা অপেক্ষা করছি যখন যুগের ইমামের জোহর হবে, তো ইমামে জামানা আলাইহিস সালাম যখন ওই রক্তের প্রতিশোধ নেবেন, তো আমরা যুগের ইমামের সঙ্গী ও সাথী হয়ে ওই
জালিমদের বিরুদ্ধে আমরাও সেই সময় পদক্ষেপ নেব। সুতরাং আমাদের এই জুলুস, আমাদের এই পজিশন, আমাদের এই আজাদারি সেই প্রতিশোধের একটি ভূমিকা। মনে রাখবেন, আজ আমাদের এই সমস্ত জুলুসকে, পজিশনকে বা আমাদের এই আজাদারি করার যে শৃঙ্খলাকে দেখে আজ বিশ্বের জ্ঞানী গুণী ব্যক্তিরা তারা বলতে বাধ্য বা দেখে বলছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেলে যখন তারা আমাদের আজাদারিকে দেখে বা আমাদের জুলুসকে দেখে, তাদের কথা এখনো দুনিয়ায় শান্তিপূর্ণ, শান্ত এবং ভালো মানুষরা বেঁচে আছে, যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে, যারা অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াচ্ছে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করছে, এহতেজাজ করছে। এই হচ্ছে আমাদের জুলুসের পরিচয়। পুরো বিশ্বে মহরমের জুলুস যা আমরা বাহির করি, আমাদের জুলুসকে দেখে সবাই কিন্তু একই কথা বলে, এরা মজলুম, জালিমের বিরুদ্ধে এরা এহতেজাজ করছে, প্রোটেস্ট করছে, এরা জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই জুলুস বাহির করছে। তো মনে রাখবেন, এটা কোরআন আমাদেরকে অধিকার দিয়েছে। আমরা আহলে বায়তের মান্যওয়ালা, আহলে বায়তের অনুগামী, অনুসারী এবং আহলে বায়তকে আমরা নিজেদের স্পিরিচুয়াল ফাদার, রুহানি পিতা মনে করি। তো আমাদের পিতাকে যদি কেউ হত্যা করে, না হত্যা করে, তো আমরা যাদেরকে নিজের রুহানি পিতা মনে করি বা আল্লাহ রসুলের তরফ থেকে যাদেরকে আমাদের অভিভাবক করা হয়েছে, বিভিন্ন আয়াত বা হাদিসের মধ্যে যার উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনা ওয়া আলী আবওয়াই হাদিল উম্মাহ, আমি এবং আলী এই উম্মতের পিতার সমতুল্য। তো যদি আমার পিতার সঙ্গে কেউ অন্যায় করে বা আমার পিতার সন্তানের সঙ্গে যদি কেউ অন্যায় করে, আমি বা আপনি ছেড়ে দেবো, চুপ থাকবো, অন্যায়ের বিরুদ্ধে বলবো না, ন্যায় চাইবো না। সেই ন্যায়ের দাবি, সেই অন্যায়ের বিরুদ্ধে যে আওয়াজ, স্লোগান, সেই স্লোগানের নাম হচ্ছে এই আজাদারি। মনে রাখবেন, এটাই বিশ্বে আমাদের পরিচয়। আমরা আজাদারি কেন জারি রেখেছি, এই আজাদারি কেন করছি, ইমাম রেজা আলাইহিস সালাম নিজের হাদিসের মধ্যে এটা উল্লেখ করেছেন আর বলেছেন যে তোমরা আমার জাদ ইমামে হোসাইনে মজলুমের আজাদারিকে, ওনার শাহাদাতকে স্মরণে রেখো। এই যে প্রতি বছর আমরা আজাদারি করি, এগুলো সব নবী ও নবীর আহলে বায়তের তালিমাত, যেটাকে আমরা ফলো করে এই আজাদারি করছি। আগে ওই সমস্ত হাদিস আসবে, এখন তো শুধু আমি কোরআন থেকে আয়াত থেকে ব্যাখ্যা করে বলছি। আগে ওই সমস্ত হাদিস আপনাদের সামনে নিয়ে আসবো, যার মধ্যে এই আজাদারির প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে। সুতরাং এই আয়াত থেকে যেটা আমরা প্রেরণা নিই, এই আয়াত থেকে যেটা আপনার শিক্ষা লাভ করি, যে মজলুমের পক্ষ হয়ে আওয়াজ তোলা কোনো অন্যায় না, কোনো পাপ না। মজলুমের পক্ষ থেকে আওয়াজ তোলা যাবে, ইন্নাহু কানা মনসুরা। আর কোরআন যেটা বলছে, যদি মজলুমের প্রতিশোধ নেওয়ার জন্য কেউ দাঁড়ায়, মজলুমের পক্ষ হয়ে কেউ দাঁড়ায়, তো আল্লাহ তার মদত করবে। ইন্নাহু কানা মনসুরা, সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 33 তুলে দেখুন। আমি যেটা বললাম, এটা যদি হকিকত হয়ে থাকে, তো আমাদের এই আজাদারি, আমাদের এই প্রোটেস্ট, আমাদের এই এহতেজাজি জুলুস, এটা আমাদের আজাদারির একটি অংশ। সুতরাং এখানে আমি শুধু এতটুকু আপনাদেরকে আগে বলতে চাই, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, সূরা মায়েদা আয়াত নম্বর 83। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালামকে মসজিদ নববীতে নিজের কোলের ওপরে বসিয়ে আদর করছিলেন। ভালো করে শুনবেন এই আয়াতের তাফসির এবং আরো অনেক আয়াতের তাফসিরের মধ্যে যেগুলো উল্লেখ হয়েছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ইমাম হুসাইন আলাইহিস সালামের সম্পর্কে বা ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে যে অধ্যায়ে বা হাদিসের যে বাবে জিকির করেছেন, সেই সমস্ত বাবে এই ঘটনাও উল্লেখ হয়েছে। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালামকে নিজের কোলের উপরে বসিয়ে আদর করছিলেন। ডান কোলের উপরে ইমামে হাসান আলাইহিস সালাম ছিলেন, আর বাম কোলের উপরে ইমামে হুসাইন আলাইহিস সালাম ছিলেন। ডান রানের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, ওনার ডান রানের উপরে ইমামে হাসান, আর বাম রানের উপরে ইমামে হুসাইন আলাইহিস সালাম বসেছিলেন। আর নবী বারবার আদর করছিলেন, কখনো ইমামে হাসানের মুখে চুম্বন করছিলেন, কখনো ইমামে হুসাইন আলাইহিস সালামের মুখের উপরে চুম্বন করছিলেন।
এই অবস্থা বা এই পরিস্থিতি, এই দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলামিন অতি সন্তুষ্ট হয়েছিলেন, খুশি হয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে এই আয়াত দিয়ে পাঠিয়েছিলেন, বা জিবরাইল আমিনের মাধ্যমে একটি ঘোষণা দিয়েছিলেন যে নবীকে খবর দিন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। মরহুম হাফিজ কান্দুজি সাহাবে ইয়ানাবিউল মুআদ্দা এবং মুহাদ্দিস দেহলভী, আমার আহলে সুন্নাত ভাইদের রাবিদের কথা বলছি, আমাদের বইয়ের মধ্যে তো উল্লেখ হয়েছে। এনারাও অনেকেই এই ঘটনা লিখেছেন। শাহাদাতনামা তুলে দেখুন, আসরারুশ শাহাদা তুলে দেখুন, মাসাতুশ শুহাদা তুলে দেখুন, এই সমস্ত বইয়ের মধ্যে এই ঘটনা প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামকে কোলের উপরে বসে আদর করছিলেন, চুম্বন করছিলেন, এমন সময় জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে আসছে, সালাম নিয়ে আসছে, সালাম জানিয়েছেন। তারপরে বলছেন, হে আল্লাহর নবী, আপনি যে বাচ্চাদেরকে নিয়ে এত আদর করছেন, সাহাবাদের সামনে তাদের এত সম্মান করছেন, এত আদর করছেন, সাহাবারা দেখে খুশি হচ্ছে। আপনি জানেন আপনার পরে এই সন্তানকে, মানে এই হাসান ও হোসাইনকে আপনারই উম্মতের দুষ্কর্মীরা, আপনারই উম্মতের পাপীরা শহীদ করবে। প্রকাশ্য রূপে এখানে বললেন হাসানকে বিষ দিয়ে শহীদ করা হবে আর হোসাইনকে তলোয়ারের আঘাতে শহীদ করা হবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন জিবরাইল আমিনের মাধ্যমে, সঙ্গে সঙ্গে কান্না শুরু করলেন। যে নবী এতক্ষণ হাসছিলেন, উৎসাহিত ছিলেন, আনন্দ করছিলেন, চুম্বন করছিলেন, আদর করছিলেন, সাহাবীরা যখন হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখলো, তখন প্রশ্ন করলো, এই আল্লাহর নবী, হঠাৎ আপনি দুঃখিত কেন? আপনার চোখে অশ্র কেন? এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওই ঘটনা শোনালেন যে আমি আমার যে দুই বাচ্চাকে নিয়ে আদর করছি বা আদর করছিলাম, হাসান হোসাইনকে নিয়ে এত আদর করছিলাম, জিবরাইল আমিন আমাকে বলে গেছে আমার এই সন্তানদেরকে নির্দোষ শহীদ করা হবে, হাসানকে বিষ দিয়ে শহীদ করা হবে, হোসাইনকে তলোয়ারের আঘাত করে শহীদ করা হবে। এই কথা শুনে এই আয়াত যেটা পড়ছে ভালো করে শুনুন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলে, যখন তারা শুনলো যার রসুলের ওপর অবতীর্ণ হলো, মানে নবীকে খবর দেওয়া হলো জিবরাইল আমিনের মাধ্যমে, তারা আইনুহুম তাফিদু মিনাদ দামে, তখন সাহাবীরাও কাঁদতে শুরু করলেন। ইসলামিক ঘটনা শুনে দেখুন, আমরা যে এই আজাদারি করছি এমনি না, নবী নিজেও এই আজাদারি করেছিলেন। আজাদারি মানে কি? কারোর দুঃখে দুঃখিত হওয়া, কারোর শোকতাপ করা, কারোর জন্যে দুঃখ প্রকাশ করা। আগামী মজলিসে আমি ওই সমস্ত হিস্ট্রি হজরতে আদম থেকে নিয়ে খাতমুল মুরসালিন পর্যন্ত কিভাবে নবীরা আজাদারি করেছেন বা নবীর উম্মতরা আজাদারি করেছেন, আগামী মজলিসে সেটা শুনবেন। তবে এখানে আমি শুধু সংক্ষিপ্ত এতটুকু বলতে চাই, আজাদারির অর্থ হচ্ছে তাজিয়াত পেশ করা, দুঃখিত হওয়া, কারোর শোককে আপন করে শোকাত্ত হওয়া, এইগুলো সব আজাদারির অর্থ। সুতরাং আজাদারের একটি অংশ হচ্ছে বোকা, যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে, বিভিন্ন আয়াতের মধ্যে যার উল্লেখ হয়েছে, তাজাকুন ওয়ালা তাবকুন, তোমরা হাসছো, তোমরা কাঁদছো না। কারবালার ঘটনা শুনে এজিদিরা যখন হেসেছিল, তো তাদের জন্যে কোরআন বলছে তোমরা লজ্জাবোধ করো, যেখানে তোমাদেরকে কাদার দরকার, দুঃখিত হওয়ার দরকার, সেখানে তোমরা হাসছো। তাজাকুন ওয়ালা তাবকুন, সূরা নাজম তুলে দেখুন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন যে আমার এই সন্তানকে হাসানকে বিষ দিয়ে শহীদ করা হবে, আর আমার এই ছোট ছেলে বা ছোট নাতি হোসাইনকে তলোয়ারের আঘাতে শহীদ করা হবে, তলোয়ার দিয়ে কাতল করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাঁদছিলেন। এই কথা শুনে সাহাবারাও কাঁদতে শুরু করলো। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলে তারা আয়ুনহুম তাফিজু মিনাদ দামে, সূরা মায়দা আয়াত নম্বর 83। যখন তারা নবীর কাছ থেকে এই ঘটনা শুনলো, কথা শুনলো, তাদের চোখ দিয়েও অস্ত্রপাত শুরু হয়ে গেল, তারাও কান্না শুরু করলো। মিম্মা আরিফু মিনাল হককে, যখন তারা সত্যকে হকিকতকে জানতে পারলো, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা আশ-শাহিদিন, হে আমার প্রতিপালক, আমরা নবীর কথার উপরে ঈমান এনেছি, আমাদেরকে সাক্ষ্যদের মধ্যে রেখো। অর্থাৎ নবী ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালামের শোকতাপ করেছিলেন,
ইমাম হাসান ও ইমামে হোসেনের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, কেঁদেছিলেন নিজের জীবনে। আর যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, বিভিন্ন তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে, নবী নিজেও কেঁদেছিলেন, সাহাবাদেরকেও কাঁদিয়েছিলেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না লিকাতলিল হুসাইন হারারা ফি কুলুবিল মুমিনিন লান তাবরুদা, ইমাম হোসেন আলাইহিস সালামের কাতলের কারণে মুমিনের অন্তরে এমন একটি আগুন জ্বলবে, একটি হারারাত হবে, যেটা কখনো নিভবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, মান আবকা আও তাবাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে আমার হোসাইনের জন্য কাঁদবে বা কাঁদাবে বা কাদার মতো রোদনকারীদের মতো চেহারার রঙ্গভঙ্গ ভঙ্গ করে নেবে, তার উপরে জান্নাত ওয়াজিব, আমি নবী তার শেফাত করব। তো আয়াত বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কেঁদেছিলেন এবং সাহাবাদেরকেও কাঁদিয়েছিলেন। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালামের শোকে, এই আজাদারিতে আমরা যে মজলিসে ইমাম হোসেন আলাইহিস সালামের মাসায়েব শুনে, মুসিবত শুনে কাঁদি বা এক অপরকে কাঁদাই, এটাও কিন্তু নবীর সুন্নাত। নবী ইমাম হোসেন আলাইহিস সালামের ঘটনা নিজে শুনিয়েছিলেন, নিজেও কেঁদেছিলেন, অন্যদেরকেও কাঁদিয়েছিলেন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসাদারান হোসেনি মজলুম, আগামী মজলিসে আমি এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তবে আজকে শুধু এতটুকু বলতে চাই, কারবালার ফ্যাক্ট বা হকিকত থেকে আপনাদেরকে অবগত করার জন্যে, মুহররমের 3 তারিখে চারিদিক থেকে এজিদি ফৌজ কারবালায় জমা হওয়া শুরু হয়ে গিয়েছিল, যেটা ইতিহাসে লেখা হয়েছে। 2 তারিখে ইমাম হোসেন আলাইহিস সালামকে ঘেরাও করে হোর কারবালায় নিয়ে এসেছিল। তারপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি লিখলো, আই ওবায়দুল্লাহ, ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে যে সমস্ত যোদ্ধা বা সাথীরা আছে, এদের সঙ্গে লড়াই করে আমরা হয়তো জিততে পারবো না, যদি লড়াইয়ের প্রয়োজন হয়, সুতরাং আরও সৈনিক পাঠাও। 2 মুহররমে চিঠি লিখেছে ওবায়দুল্লাহ, 3 মুহররমে চারিদিক থেকে সৈনিক পাঠানো শুরু করেছে। যখন চারিদিক থেকে সৈনিক আসা শুরু হয়েছে কারবালার ময়দানে ইমাম হোসেনকে ঘেরাও করার জন্যে, ইমাম হোসেনকে মারার জন্যে, ইমামে হোসেন আলাইহিস সালাম নিজের খাইমায় বসেছিলেন। একসময় বিবি জাইনাব ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে আসছেন, এসে বলছেন, ভাইয়া, চারিদিক থেকে যোদ্ধাদের আওয়াজ আসছে, তীর তলোয়ারের আওয়াজ আসছে, ডঙ্কা বাজছে, বা দলবল যখন ঘোড়া নিয়ে কোথাও যায় আপনারা জানেন কি ধরনের আওয়াজ হয়। সুতরাং চারিদিক থেকে ঝড় উঠছে, আওয়াজ আসছে, এগুলো কিসের আওয়াজ? ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আমার বোন জাইনাব, আমাদেরকে ঘেরাও করা হচ্ছে, চারিদিক থেকে এজিদের সাথী বা এজিদের দলবল, এজিদের সহকারী বা সাহায্যকারীরা আমাদের বিরুদ্ধে জমা হচ্ছে। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, এই ভাইয়া, আপনার কি কোনো সাথী নেই? আপনার কি কোনো বন্ধু নেই? আপনার কি কোনো আপন নেই যাদেরকে আপনি চিঠি লিখে ডাকবেন, বা যাদেরকে ডাকলে তারা সাড়া দিবে, তারা আপনার মদত করতে আসবে? আপনিও আপনার বন্ধুদেরকে চিঠি লিখুন। বোনের কথায় ইমামে হোসেন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে 2টি চিঠি লিখলেন। একটি চিঠি লিখলেন কুফায় ওনার বাল্যকালের বন্ধু হাবিব ইবনে মাজাহির থাকতেন, জানার ঘটনা আপনাদেরকে আমি এর আগেও শুনিয়েছি। বাল্যকালে জানাবে হাবিব ইবনে মাজাহিরের বাড়িতে যখন মাওলা আলী আলাইহিস সালাম কুফায় রাজত্ব করছিলেন, সুতরাং নিমন্ত্রণ ছিল। হাবিব ইবনে মাজাহির নিজের বন্ধুকে দেখার জন্য ছাদের উপরে চড়েছিল। দূর থেকে ইমাম হোসেনকে যখন আসতে দেখলো বাবার সঙ্গে, মাওলা আলীর সঙ্গে, হাবিব ভুলে গিয়েছিল যে হাবিব ছাদের উপরে দাঁড়িয়ে আছে। নিজের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে ছুটে গেল, ছাদ থেকে পড়ে হাবিব ইবনে মাজাহির মারা গিয়েছিল। আমি খুব সংক্ষিপ্ত শোনাচ্ছি। মাওলা আলী যখন বাড়িতে আসলেন, হাবিব ইবনে মাজাহির, মানে মাজাহির হাবিবের বাপ মাজাহির, নিজের ছেলেকে একটা চ্যাটায় জড়িয়ে ঘরের কোনায় রেখে দিল
বলল না যে হাবিব মারা গিয়েছে। খাওয়ার সময় হচ্ছে, ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আমার বন্ধু হাবিব কোথায়? জানাবে মুজাহির, হাবিবের পিতা বললেন, বেটা তোমরা আগে খেয়ে নাও। মাওলা আলী আলাইহিস সালামকে বললেন, মাওলা আপনারা পানহার করে নিন, হাবিব আছে, চলে আসবে। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আমার বন্ধু আমাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছে, আমার বন্ধুকে না পেলে আমি খাবো না। এবারে জানাবে মুজাহির বাধ্য হলেন ঘটনা শোনাতে। সুতরাং যখন জানতে পারলেন হাবিব এই দুনিয়া থেকে চলে গেছে, ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের পিতাকে বললেন, বাবা আমার বন্ধুকে আমাকে ফিরিয়ে দিন, আমার বন্ধুর বিনা আমি খানা খাবো না। মাওলা আলী 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। মাওলা আলীর দোয়ায় হাবিব ইবনে মুজাহির দ্বিতীয়বার পুনরায় জীবন দান পেলেন। আর জানেন হাবিব ইবনে মুজাহির জীবিত হওয়ার পরে কি বলেছিলেন, বা হাবিব ইবনে মুজাহিরকে দ্বিতীয়বার কেন জীবন দান দেওয়া হয়েছিল? হাবিব ইবনে মুজাহির বলেছিলেন, মাওলা আপনার দোয়ায় আল্লাহ আমাকে পুনরায় জীবন দান দিয়েছেন, কেননা আমার বন্ধু হোসাইনকে আমার প্রয়োজন আছে। সেই হাবিব ইবনে মুজাহিরকে ইমাম হোসেন চিঠি লিখলেন, হাবিব চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, সময় খুব কম, চারিদিক থেকে শত্রুরা আমাকে ঘেরাও করে নিয়েছে। আর দ্বিতীয় চিঠি লিখেছিলেন জানাবে মুসাইয়াবের নামে, যিনি ইয়ামানে বসবাস করতেন। অন্য কখনো ওনার জীবন কাহিনী বা ওনার ঘটনা আপনাদেরকে শোনাবো। উনি যখন কারবালার ময়দানে দল নিয়ে পৌঁছেছিলেন, সে সময় ইমাম হোসেন আলাইহিস সালামের কতল হয়ে গিয়েছিল। উনি আসরের পরে পৌঁছেছিলেন জানাবে মুসাইয়াব। হাবিব ইবনে মুজাহিরকে ইমাম হোসেন আলাইহিস সালাম যখন চিঠি লিখে ডেকেছিলেন, তো উনি সঙ্গে সঙ্গে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে কারবালার ময়দানে চলে এসেছিলেন। এবারে হাবিব ইবনে মুজাহির আশুরার দিন এজিদিদের বিরুদ্ধে যখন কারবালার ময়দানে এসেছেন, বয়স্ক সাহাবী ছিলেন, নবীর সাহাবী, মাওলা আলীর সাহাবী, ইমাম হোসেন আলাইহিস সালামের বন্ধু বা সাথী, বয়স্ক ছিলেন, বয়সে ইমাম হোসেন আলাইহিস সালামের চেয়ে তো অনেক বেশি ছিলেন উনি। সুতরাং হাবিব ইবনে মুজাহির এজিদিদের সামনে এসে আগে খুতবা দিলেন, এই এজিদি মুসলমানেরা, এই নবীর উম্মত, তোমরা কার বিরুদ্ধে লড়াই করতে এসেছো? কার সঙ্গে যুদ্ধ করতে এসেছো? কাকে হত্যা করতে এসেছো? জানো হোসাইনকে? হোসাইন নবীর নাতি, নবীর কলেজার টুকরা। আমি নিজে চোখে দেখেছি হোসাইনকে নবী কোলে নিয়ে আদর করতেন, চুম্বন করতেন, মাথা চুম্বন করতেন, গালে চুম্বন করতেন, গলায় চুম্বন করতেন। যখন আমরা জিজ্ঞাসা করতাম, নবী আপনার নাতির গলায় কেন চুম্বন করছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একদিন আমার হোসাইনের এই গলায় তলোয়ার চালিয়ে, ছুরি চালিয়ে হোসাইনকে কাতল করা হবে, হোসাইনের গলা কাটা হবে। আমরা ভাবতাম যে নবীর উম্মত, যে নবীকে এত ভালোবাসে, যে নবীর উপরে ঈমান এনেছে, নবীর কথা মতো যারা জীবনযাপন করছে, তারা তার সন্তানকে কাতল করবে। কিন্তু আজ মনে হচ্ছে সেই দিন এসে গেছে। আমি তোমাদেরকে শুধু সতর্ক করতে এসেছি, তোমরা জাহান্নামের অংশী হও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হোসেন এরা 2 ভাই আমার থেকে, আমি এদের 2 ভাই থেকে। ইমামে হাসানের সম্পর্কেও রওয়ায়াত আছে, ইমামে হোসাইনের সম্পর্কে তো প্রকাশ্য রওয়ায়াত, যেটা আপনারা শুনেছেন বা মৌলভী মাওলানা সাহেবরা জিকির করে থাকেন, হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, হোসাইন আমা হতে, আমি হোসাইন হতে, আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে। তোমরা হোসাইনকে কাতল করছো বা কাতল করার ইচ্ছা রাখো, তার মানে তোমরা নবীকে হত্যা করার ইচ্ছা রাখো, নবীকে কাতল করছো। একবার ভেবে দেখো তোমরা কত বড় পাপ করতে যাচ্ছ, অন্যায় করতে যাচ্ছ। হাবিব ইবনে মুজাহিরের এই বক্তব্য শুনে এজিদি মুসলমানেরা কি বলল জানেন? তারা বলল, এই হাবিব ইবনে মুজাহির, আপনার বক্তব্য শুনতে আসেনি, হয় হোসাইনকে বলো বায়াত করার জন্যে, আর নইলে তার মাথা এজিদের দরবারে আমাদেরকে পেশ করতে হবে, দুটোর একটা। জানাবে হাবিব ইবনে মুজাহির তাদের কথা যখন শুনলেন যে তারা বলছে যে হোসাইন যদি বায়াত করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, হয় তাকে বায়াত করতে হবে আর নইলে তাকে হত্যা হতে হবে, তাকে কাতল হতে হবে। জানাবে হাবিব ইবনে মুজাহির তাদের কাছে পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমরা যে হোসাইনকে কাতল করতে চাচ্ছ, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, ওই হোসাইনের নানা নবী এজিদের দাদা আবু সুফিয়ানের কথা
মেনেছিল, তাকে সমর্থন দিয়েছিল, তারা বায়াত করেছিল? না। হোসাইনের পিতা হযরত আলী এজিদের বাপের সমর্থন করেছিল, এজিদের বাপের হাতে বায়াত করেছিল? না। তাহলে তোমরা কি করে মোতালেবা করছো যার বাপ দাদারা এজিদের বাপ দাদাদের উপরে বিশ্বাস করেনি, ভরসা করেনি, বা এজিদের বাপ দাদাদের হাতে বায়াত করেনি? হোসাইন সেই আলীর রক্ত তার মধ্যে, হোসাইন সেই আলীর সন্তান, সে কি করে এজিদের মতো পাপী দুষ্কর্মীর হাতে বায়াত করতে পারে? তোমরা একবার ভেবে দেখো, হোসাইনকে আল্লাহ সমস্ত নবীদের ওয়ারিস করেছেন, যেটা জিয়ারত ওয়ারসের মধ্যে আপনারা পড়েন বা আমরা পড়ি, আসসালামু আলাইকা ওয়ারিস আদম ওয়া সাফওয়াতিল্লাহ, আসসালামু আলাইকা ওয়ারিস নূহ নবিয়্লাহ, আসসালামু আলাইকা ওয়ারিস ইব্রাহিম খলিলিল্লাহ, আসসালামু আলাইকা ওয়ারিস মুসা কলিমিল্লাহ, আসসালামু আলাইকা ওয়ারিস ঈসা রূহিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ওয়ারিস খাতিমুন নবীন। এইভাবে যখন আমরা জিয়ারতে পড়ি, তার মানে কি ইমাম হোসেন সমস্ত নবীদের ওয়ারিস। আজ যদি ইমামে হোসেন এজিদের হাতে বায়াত করে, তার মানে হযরত আদম, হযরত নূহ, হযরত ইব্রাহিম, মুসা, ঈসা, আমাদের নবী সবাই এজিদের হাতে বায়াত করেছে। তোমরা একবার ভেবে দেখো, নবী কখনো পাপীর হাতে বায়াত করতে পারে? তোমরা কি করে মোতালেবা করছো? ইমাম হোসেনের কাছে ওই পাপী দুষ্কর্মী এজিদ যে মদ পান করে, জেনা করে, তার বায়াত করার জন্য কিভাবে তোমরা দাবি করতে পারো? বরং তোমরা এজিদকে বলো ইমাম হোসেন আলাইহিস সালামের বায়াত করতে, যেমন তার বাপ দাদারা নবী ও মাওলা আলীর বায়াত করেছিল, ওইরূপ এজিদকে বলো হোসাইনের বায়াত করতে। হোসাইন কখনো এজিদের বায়াত করবে না, হোসাইন কখনো এজিদের বায়াত করবে না। মনে রেখো, আল্লাহ রব্বুল আলামিন নিজের নেক বান্দাদেরকে হাদি করেছেন, পাপীদেরকে হাদি করেননি। তোমরা ভুল দাবি করছো। তোমরা যদি জুলুম করো তো তোমাদের উপরে খোদার লানত হবে। কোরআন বলছে, যে ব্যক্তি আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে সে লানাতের পাত্র হয়েছে। সুতরাং যদি লানাত থেকে তোমরা বাঁচতে চাও তো এখনো এই হত্যা থেকে বিরত থাকো। এজিদকে বলো বায়াত করতে, হোসাইন কখনো এজিদের বায়াত করবে না। আর মনে রেখো, যদি এজিদ বায়াত না করে তো এজিদকে হত্যা করো, হোসাইনকে হত্যা করো না। যেই জনাবে হাবিব ইবনে মুজাহির তাদেরকে বললেন যে যদি এজিদ হোসাইনের বায়াত না করে তো এজিদকে হত্যা করে দাও, সে ইমামে হকিকের বায়াত করছে না। তবে ইমাম হোসাইন যদি বায়াত না করে তো সে হত্যার কারণ হতে পারে না, সে হত্যার প্রাপ্য হতে পারে না। এজিদকে তোমরা হত্যা করতে পারো। যেই বলেছে এজিদকে হত্যা করতে পারো, এজিদের সমর্থকরা যারা দুনিয়ার লালসায়, দুনিয়ার লোভে এজিদের তরফ থেকে যুদ্ধ করতে এসেছিল, একসঙ্গে সঙ্গে সঙ্গে পেসারে সাদের হুকুম হলো, তোমরা যদি দুনিয়ার ইনাম পেতে চাও, দুনিয়ার পুরো উপহার পেতে চাও তো এক্ষুনি এই বিরুদ্ধকে হত্যা করে দাও, নইলে তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, তোমাদেরকে যুদ্ধ থেকে বিরত রাখবে। সুতরাং সঙ্গে সঙ্গে জনাবে হাবিব ইবনে মুজাহির উপরে চারিদিক থেকে আক্রমণ শুরু হয়েছে। এমনকি জনাবে হাবিব ইবনে মুজাহির 85 বছরের বৃদ্ধ ব্যক্তির মাথার উপরে যখন তলোয়ার মেরেছে, জনাবে হাবিব ইবনে মুজাহিরের মাথার উপরে চামড়া কেটে, কপালের চামড়া কেটে চোখের উপরে ঝুলছে। জনাবে হাবিব ইবনে মুজাহির বলছেন, হে আমার প্রতিপালক, আমি হোসাইনের শত্রুদেরকে কেন দেখতে পাচ্ছি না? হে আমার প্রতিপালক, আমার চোখের সামনে অন্ধকার কেন? তখন কোন জালিম বলল, আয় হাবিব ইবনে মুজাহির, তোমার মস্তিষ্কের উপরে ওয়ার হয়েছে, তোমার চোখের সামনে চামড়া কেটে গেছে, তোমার চোখের সামনে চামড়া ঝুলছে বলে তুমি কিছু দেখতে পাচ্ছ না। হাবিব ইবনে মুজাহির নিজের কপালের চামড়া সরানোর জন্য যখন হাতকে উঁচু করেছেন, জালিমরা সুযোগ ধরে সেই সময় বিরুদ্ধ সাহাবী হাবিব ইবনে মুজাহিরের মাথার উপরে আক্রমণ করেছে, পিঠের উপরে আক্রমণ করেছে। বিরুদ্ধ সাহাবী আর নিজেকে ঘোড়ার উপরে রাখতে পারলেন না, জমিনের উপরে পড়েছেন আর ইমাম হোসেনকে শেষ সালাম জানিয়েছেন, আকা মাওলা, জানি না আমি বন্ধুত্বের হক আদা করতে পেরেছে কিনা, যদি আমার খেদমতে কোনো প্রকারের ত্রুটি রয়ে যায় আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুনরায় জীবন দান দিয়েছিলেন আপনার উপরে জীবন দান দেওয়ার জন্য। আয় মাওলা, আমি একবার আপনার উপরে জীবন দান দিয়ে দিলাম। আয় আকা মাওলা, হয়তো আর আপনাকে এই জীবনে দেখতে পাবো না, তবে এখনো হাবিবের মনে আশা আছে, যদি পুনরায় জীবন দান দেওয়া হয় তো
সে জীবনে আমি আপনার উপরে কুরবান করব। এই বলে হাবিব ইবনে মাজাহির ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরি বলে পরলোকগমন করলেন। ইমাম হুসাইন হাবিব ইবনে মাজাহিরের লাশের কাছে এসে বললেন, হে আমার বন্ধু, তুমি আজ আমাকে একা করে চলে গেলে, আমার বন্ধু ইনশাআল্লাহ আবার পরকালে সাক্ষাৎ হবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরি। সায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। السلام